আল্লাহ পাক ঈমানদার মুমিন মুসলমানদেরকে সম্বোধন করে ইরশাদ ফরমান, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ও আমার বান্দা যারা ঈমান আনিয়াছ, আল্লাযীনা আমানু, যারা ঈমান আনিয়াছ। এই কথাটা দুইটা অর্থ, একটা ইহকালে আর একটা পরকালে। ঈমান মানে বিশ্বাস। আল্লাহ পাক দুনিয়াতে যখন বলবেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, তার অর্থ হবে পরকালে একই শব্দ, তার অর্থ হবে আরেকটা, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে আমার বান্দা যারা তোমরা নিরাপত্তা লাভ করিয়াছ আল্লাহর আযাব থেকে, আল্লাহর শাস্তি থেকে। যে দুনিয়াতে ঈমান আনছ, এখন পরকালে তোমরা আল্লাহর আযাব থেকে নিরাপত্তা লাভ করিয়াছ। দুনিয়াতে হইল বিশ্বাসী, আখিরাত হইল নিরাপত্তা লাভকারী। শব্দ একটা, দুনিয়াতে অর্থ, পরকালে আরেক অর্থ। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, হে মুমিনগণ, হে নিরাপত্তা লাভকারীগণ, তোমরা যদি বাস্তবিক আল্লাহর প্রতি বিশ্বাসী হও, পরকালের প্রতি বিশ্বাসী হও, তাহলে তোমরা আতিউল্লাহ, আল্লাহর আনুগত্য করো। আনুগত্য করো কার? জুড়ে বলুন, আল্লাহ। ওয়া আতিউর রাসূল, আনুগত্য করো রাসূলের। ওয়াল উলিল আমরে মিনকুম, ওয়াল উলিল আমরে মিনকুম। একটু পরে বলি, মাহফিল আছে। ওয়া উলিল আমরে মিনকুম, আনুগত্য করো রাসূলের এবং তোমাদের মধ্যে যারা উলুল আমর তাদের। এমন প্রশ্ন হইল, আনুগত্য শব্দটা তো বাংলাতে আমরা শুনি, অ্যাকচুয়ালি শব্দটা অত্যন্ত কঠিন শব্দ। আরবিতে বলে এটা, বাংলা ভাষায় বলে আনুগত্য, উর্দু ফার্সি ভাষায় বলে ফরমাবরদারি। এখন এটা সুজা বাংলা কিটা, নিশামতের ভাষায়, শানহোলার ভাষায় এই শব্দটারে কিতা হয়। সহজ ভাষায় আনুগত্য শব্দের সহজ সরল ভাষায়, আমরার ভাষায় হয় হুকুম মানিয়া চলো। কি অর্থ? হুকুম মানিয়া চলো। আতিউল্লাহ, আল্লাহর হুকুম মানিয়া চলো। আল্লাহর হুকুম বলতে আমরা কেমনে মানতাম? মানে কোরআন শরীফ, কোরআন শরীফের যে আদেশ নিষেধ সেই অনুযায়ী তোমরা চলো। রাসূলের আনুগত্য করো, রাসূলের হুকুম মানিয়া চলো।
তার অর্থ হলো রাসূল থেকে যেই সব বাণী, কর্ম, অনুমোদন, কওল, ফেল, তাকরীর, এক কথায় বলা হয় হাদিস শরীফ। হাদিস কার বাণী? রাসূলের। তোমরা হাদিসের আদেশ নিষেধ অনুযায়ী তোমরা চলো। তারপরে আল্লাহ পাক ফরমান ওয়া উলিল আমরি মিনকুম, তোমাদের মধ্যে যারা উলুল আমর, এটা আরো কঠিন শব্দ। উলুল আমর মানে আদেশদাতা। এখানের মধ্যে আমরা আজকে সবার মধ্যে বসছি, এই যে একজন সাহাব, তাই না আজকে সবার সম্মানিত সভাপতি, তার অনেক পরিচয় আছে। সদ্য তিনি উমরা আদায় করেছেন। একজন প্রবীণ উস্তাদ, শিক্ষক, উনিও শিক্ষক। দুইজন আবার উনি আবার এক লন্ডনের দাদা, কন্যা আলহামদুলিল্লাহ। এক দুইটা পরিচয়। ওয়া যদি দড়ি এখন থেকে ধরে 10টা পর্যন্ত থানে হতে হইতে হবে। এখন আমরা যারা আছি এই সবার যিনি সভাপতি, উনার ফর্মুলা মতোই সভা পরিচালিত হবে। আমরা যারা মাযহাব মানি, আমরা কোন মাযহাবের লোক? হানাফি। কোন মাযহাব? বাচ্চারা শূন্য রাখো, 4টা মাযহাব আছে। কয় মাযহাব? নামগুলা শোনো: হানাফি, শাফি, মালিকি, হাম্বলি। কয় মাযহাব? তরিকাও 4টা। প্রসিদ্ধ তরিকা অনেক, তবে 4টা প্রসিদ্ধ: কাদেরিয়া, চিশতিয়া, নকশবন্দিয়া, মুজাদ্দিদিয়া। যারা তরিকার অনুসারী, যে যে তরিকার অনুসারী, তার উলুল আমল হলো সেই তরিকার ইমাম। যেমন কাদেরিয়া তরিকার অনুসারী যারা, তাদের ইমামকে হযরত বরফির দস্তগীর আব্দুল কাদের জিলানী। চিশতিয়া তরিকা মুক্ত যারা, তাদের ইমাম হচ্ছেন আতায়ে রাসূল সুলতানুল হিন্দ খাজা গরিব নওয়াজ খাজা মঈনুদ্দিন চিশতি আজমেরি সিঞ্জেরি রহমতুল্লাহ। যারা নকশবন্দিয়া তরিকার অনুসারী, তাদের ইমাম হচ্ছেন কে? তাদের ইমাম হচ্ছেন হযরত খাজা বাহাউদ্দিন নকশবন্দি রহমতুল্লাহ আলাইহি। যারা মুজাদ্দিদিয়া তরিকা অনুসারী, তারা ইমাম কে হচ্ছেন? মুজাদ্দিদে আল-ফেসানি। তাই শতাব্দীর মুজাদ্দিদ নয়, তিনি হচ্ছেন হাজারের মুজাদ্দিদ, হযরত মুজাদ্দিদ আল-ফেসানি রহমতুল্লাহ আলাইহি। এমনও আছেন সাইরত তরিকার অনুসারী, সাইরত তরিকারই ইজাজত আছে। আর মযহাবের দিক দিয়ে যারা হানাফি মযহাবের, এরা এই হানাফি মযহাবের ইমাম হচ্ছেন হযরত ইমামে আযম আবু হানিফা। হে আবু হানিফা, আবু হানিফা রহমতুল্লাহ উনার লোক, উনার কুনিয়ত, মূল নাম ছিল নুমা, উনার বাবার নাম ছিল সাবিত, উনার দাদার নাম ছিল জাউতি, নুমান বিন সাবিত বিন জাউতি। আর আবু হানিফা হচ্ছে উনার উপনাম। উনাকে বলা হয় ইমামে আজম। আজম বুঝনি? বড়। ইমামে আজম, বড় ইমাম। জ্ঞানে গুণে মানে তিনি ছিলেন বড়, এর লাগে ইমামে আজম। জ্ঞানে গুণে, জ্ঞান কি পরিমাণ আছেন জানেন?
9 লক্ষ হাদিস ওনার সিনার মধ্যে মুখস্থ ছিল। হাদিসের মূল ভাষ্য মতন, হাদিসের সূত্র সনদ এবং মতন সহ 9 লক্ষ হাদিস ওনার সিনার মধ্যে আমানত ছিল। কত বড় আলিম! 9 লাখ হাদিস মুখস্থ করে। কোরআন শরীফের হাফিজ আছে অনেক, কিন্তু 100খানা হাদিস তার সূত্র সনদ সহ মুখস্থ ওজন আছে, কিতাব মেলে পারে, ঠিকই আছে। ও মুহাদ্দিস আছেন, বুখারী শরীফ পড়াইতেছেন, মুসলিম শরীফ পড়াইতেছেন, সিহাসিত্তার কিতাবগুলা পড়াইতেছেন, এমন বহু আছে, কিন্তু মুখস্থ নেই। ইমাম আযম ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি 9 লক্ষ হাদিস ওনার সিনার মধ্যে ছিল, মুখস্থ ছিল। সনদ, মতন, ব্যাখ্যা, বিশ্লেষণ সহ। আলিম কি ছোট না বড়? ইনি একজন মাযহাবের ইমাম। আমরা তো ওনার নামের আগে ইমাম বলি। ইমাম বলতে বুঝছেন না যে শাস্তাগঞ্জের মসজিদের ইমাম, মসজিদের মাযহাবের ইমাম। তিনি হচ্ছেন কি? মাযহাবের ইমাম। মসজিদের ইমাম হইল থামি ওই জায়গা, ঠিক না? আমিও তো সপ্তাহে 2 রাকাতের ইমাম, 2 রাকাতের ইমাম হই না? এই মসজিদের ইমাম না, মাযহাবের ইমাম, শরীয়তের ইমাম। ইমামে আযম বড় ইমাম, আমলও বেশি আছে, তাকওয়া ছিল, দিনদারি ছিল, ফরজগারি ছিল। কেমন ফরজগারি? একাধারে 40টি বছর পর্যন্ত এশার উযু দিয়া ফজর পড়ছে। আচ্ছা বলছেন, কোন ব্যক্তি যদি জামাতের সাথে এশার নামাজটা পড়ে, আবার ফজরের নামাজটাও জামাতের সাথে পড়ে লাগে, সারা রাত জাগ্রত থাকিয়া যেই পরিমাণ সওয়াব, 2 জামাতে শরীক হইলে ঘুমাইয়াও এই পরিমাণ সওয়াব। সুবহানাল্লাহ! এটা উম্মতে মুহাম্মাদের একটা পাওয়ার। যে ব্যক্তি এশার নামাজ জামাতের সাথে আদায় করবে, আবার ফজরের নামাজ, এই সময় ঘুম থেকে উঠতে মনে চায় না। ফজরের নামাজ যদি জামাতের সাথে পড়ে, সারা রাত জাগ্রত তাকিয়া নফল বন্দেগী করলে যেই পরিমাণ সওয়াব, 2 জামাতে শরীক হইলে তার আমল নামায় এই পরিমাণ সওয়াব। এশার নামাজের উযু দিয়া ফজরের নামাজ পড়া। আচ্ছা শুনছেন, ঘুমাইলে উযু তাহেনি। উযু ভঙ্গ হওয়ার যতগুলা কারণ আছে, এর মধ্যে হইল যদি ঘুম লেগে যায়, তাহলে আবার ঘুম থেকে উঠতে নয়া হইলে উযু ফরজ লাগে। উযু নামাজের আগে উযু ফরজ, পাক পবিত্র অর্জন করা এটা ফরজ। এখন এশার নামাজের উযু দিয়া ফজরের নামাজ পড়ছেন আমাদের মাযহাবের ইমাম ইমামে আযম আবু হানিফা, 6 বছর একাধারে। তার অর্থ হইল 40টি বছর পর্যন্ত তিনি সভ্যদারি করেছেন, 40টি বছর পর্যন্ত তিনি জাগ্রত থাকিয়া ইবাদত বন্দেগী আদায় করেছেন। কত বড় দিনদার এবং ফরজগার ছিলেন। এই জন্যই তিনি হচ্ছেন ইমামে আযম। তাই গেছুন একবার ওযু মক্কা শরীফ। তো এই বাচ্চারা, তোমরা মতিন আমার একটু সুযোগ দিও, মাইতো না মতি। তোমরা আল্লাহর জমিন, আল্লাহর শান, বুঝছো? জমিনের তারা, তোমরা মাইতো না। তাই গেছুন একবার ওযু। কে? আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি।
ওয়াজও যখন গেছো, ওয়াজ এমন একটা জিনিস সারা দুনিয়ার মুসলমান এক জায়গায় একত্রিত হয়, ঠিক না? আমরা দেশ থেকেও যাই, ইন্ডিয়ার থেকেও যায়, ওই আমেরিকার থেকেও মুসলমানরা আসে, আরব আজম, মাসজিদ থেকে মাগরিব, সীমান্ত থেকে জুনুব পর্যন্ত সারা পৃথিবীর মানুষ যেখানে যেখানে মুসলমান আছে সব এই মক্কা শরীফ, হারামাইন শরীফে সব একত্রিত হয়। এই জন্য হজকে বলা হয় মুসলমানদের মিলন মেলা। মুসলমানদের ওই উনিও হজ করেছেন, আমার ভাগ্য বলা দুজন ভাই দিয়েছে দাও করছেন, উনি হজ করছেন। যাই হোক, ফাইলেছি বাংলা হজ হইল সারা পৃথিবীর মানুষ এক জায়গায় একত্রিত হয়, জমা হয়, মুসলমানদের একটা মিলন মেলা। দেখবেন কেউ মাতে আরবি ভাষায়, কেউ মাতে হিন্দি ভাষায়, কেউ মাতে বাংলা ভাষায়, কেউ ইংলিশ ভাষায়, কেউ তুর্কি ভাষায়, কেউ রুশ ভাষায়, সকল তার মাতে আর বোঝা যায় না। এরপরও মোটামুটি একসাথে নামাজ টামাজ হয়, হেমনেস্টিকই আছে আমার সব। ইমামে আজম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি তিনি হজে গেছেন। আবু হানিফা কোন দেশ থেকে গেলা? ইরাকের কুফার থেকে। আবু হানিফার মাজার শরীফ হলো বাগদাদ। আবার বড় দস্তগীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি মাজার শরীফ দুই তরিকার বড় ইমাম আর শরীয়তের বড় ইমাম, দুই ইমাম পৌঁছে গেছে 100 বাগদাদ, ইরাকের রাজধানী বাগদাদ। উভয় উনি গেছেন ইরাকের কুফা শহর থেকে। ওনার সমসাময়িক আরেক বুজুর্গ, আরেকজন ইমাম, তিনি হচ্ছেন ইমাম আউজাঈ রহমতুল্লাহ আলাইহি। তাই নাইছে এই বছর ওয়াজ করবার লাগে ইমাম আউজাঈ। তাই কোন দেশ থেকে আইছেন? সিরিয়া, শাম দেশ থেকে আইছেন। তাইও জানেন তাই একজন বড় আলিম, উনিও জানেন উনি একজন বড় আলিম, কিন্তু একজন আরেকজনের দেখা হয়েছে না। মক্কা শরীফ বর্তমান নাম মিসফালা, পূর্বের নাম ছিল দারুল হানাতি। একটা গমের বাজার, গমের বাজার আর কি, যেখানে গম, আটা, ময়দা বিক্রি হয়। ওই জায়গার মধ্যে গেছেন আবু হানিফা, আর ওই জায়গার মধ্যে দেখা হইয়া গেছে গিয়া ইমাম আউজাঈ। দুইজন, একজনের সামনে আরেকজন। বুজুর্গ লোক হইলে সেরাই তো সাক্ষী দেয়, ঠিক না? সেরা সাক্ষী দেয় না, সেরাই সাক্ষী দেয়। দুইজনে বুঝা লাইছ এই মনে হয় আবু হানিফা, এই বুঝা লাইছ উনি মনে হয় ইমাম আউজাঈ। একজন আরেকজনের চিন্তা লাইছ ট্রাক্টরে। এরপরে আস্তে আস্তে হাসাহাসি হয়েছে। গেছেন তো গম বাজার, গম কিনার লেগে। আর ওই সময় তারা দুইজন একবারে হান হয়েছে, সালাম ফালাম হয়েছে, বালা বোলা জিজ্ঞানি হয়েছে। এক ফাঁকি দিয়া ইমামে আজম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহিকে উনি প্রশ্ন করলেন। কি প্রশ্ন? বলে আপনার মাযহাব হলো হানাফি, হানাফি মাযহাবের মধ্যে আপনি হইলেন মাযহাবের ইমাম, অথচ পরিষ্কার হাদিসের মধ্যে আছে তাকবীরে তাহরিমার সময় হাত উঠানো, রুকুতে যাওয়ার সময় আবার হাত উঠানো, রুকুত থেকে মাথা তোলার সময় আবার হাত উঠানো। পরিষ্কার হাদিস আছে। আপনার মাযহাবের মধ্যে আমলটা নাই কেন? নামাজ তো পড়তেই এইভাবে, যেভাবে নামাজ আল্লাহ রাসূলের শিক্ষা দিয়েছেন সেইভাবে। সাল্লু
কামা রাআইতুমুনি উসাল্লি। নবীজি ফরমান, ও আমার উম্মতেরা, নামাজ হচ্ছে একটা বড় ইবাদত, কিন্তু নামাজের নিয়ম কানুন এইভাবে করতে হবে যেইভাবে আমি রাসূলকে নামাজ পড়তে দেখেছো। রাসূল তাকবীরে তাহরিমার সময় হাত উঠাইছো, রুকুতে যাওয়ার সময় হাত উঠাইছো, রুকুর থেকে উঠার সময় মাথা উত্তোলনের সময় আবার হাত উঠাইছে। অনেক মাযহাব যেমন শাফি মাযহাব, হাম্বলি মাযহাব, তারা তো হাত উঠাই দেখছেন না আপনারা। আবার আমরা দেশে যারা করে হাত উঠায়, এরা হানাফিও না, শাফিও না, মালিকিও না, হাম্বলিও না, এরা কোনো মাযহাব মানে না। শাফিরা হাত উঠানো ঠিক আছে, হাম্বলি মাযহাবের অনুসারী হাত উঠানো ঠিক আছে, কিন্তু কোন মাযহাব যদি না মানে হাত উঠায়, এরা হলো চিহ্নিত ব্যক্তি, এরা হলো সালাফি। এর একটা বড় একটা খবিস আছে, এর নাম আকরামুজ্জামান। হয় সবে বরাতের রাত মসজিদে যাওয়ান থেকে পতিতালয়ে যাওয়ান ভালো। নাউযুবিল্লাহ। একটা মুসলমানে একটা মসজিদ ঘরের সাথে ওই পতিতালয়ের তুলনা কি দিতে পারে? তার জবান দিয়ে আইলো কেন? অথচ মিডিয়ায় প্রচার সারা দেশ। আরো সবে বরাতের ফজিলত কি হাদিস দ্বারা প্রমাণিত নাই? অনেক ফজিলত আছে। লাইলাতুন নিসফ মিন শাবানের অনেক ফজিলত আছে। এইটা একটা দল আছে, এরা না হানাফি, না শাফি, না মালিকি, না হাম্বলি। এদের উপর আমাদের আপত্তি। হ্যাঁ, শাফি যারা আছে তারা হক, হাম্বলি মাযহাবের অনুসারী যদি হয় তারা সঠিক আছে। সাইড মাযহাব ঠিক, একটা মাযহাব অনুযায়ী চলন লাগে। আমরা দেশে যারা ইসলাম প্রচার করেছেন তারা সবাই হানাফি। হাজিরিন, ইমাম আউজাই রহমতুল্লাহ আলাইহি, ইমামে আজম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহিকে প্রশ্ন করলেন, আব্দুল্লাহ ইবনে উমর থেকে এটা হাদিসের মধ্যে আছে, অথচ আপনি কেন একবার হলেন রুকুতে যাওয়ার সময়, রুকু হইতে উঠার সময় আপনি তো হাত তুলেন না, কারণটা কি? নামাজ তো রাসূলে যেমনে পড়ছে এমনি পড়তা। দেখছেন নাকি যার প্রশ্ন? হ্যাঁ, হারে প্রশ্ন করছো। 9 লাখ হাদিস যার সিনার মধ্যে মুখস্থ, যিনি 40টা বছর এশার উযু দিয়ে ফজর পড়ছেন, কেউ যদি তার কাছ থেকে খবর জানিত, তুই ব্যক্তির ঘরে ছায়ার মধ্যে পর্যন্ত তিনি দাঁড়াইতেন না। এত সতর্ক ছিলেন, এত ফরেজগার ছিলেন, এত দিনদার ছিলেন হযরত ইমাম আবু হানিফা। আবু হানিফা বললেন, আউজাই, তুমি তো আমার উপর একটা আপত্তি করেছ। আমি কিয়াস দ্বারা না, আমি হাদিসের উপর আমলকারী। আমার প্রত্যেকটা মাসায়ে সহিহ বিশুদ্ধ হাদিস নির্ভর। তুমি যে কথাটা বলছো, আমাকে প্রশ্ন করেছ, রাসূল থেকে চূড়ান্ত পর্যায়ের এই ধরনের কোন সুবুত আমি আবু হানিফার কাছে নাই। যদি থাকে তুমি বলতে পারো। মানে রাসূল থেকে রুকুতে যাওয়ার সময়, রুকুর থেকে উঠার সময় রফে আদায় করা, এই বিষয়টা চূড়ান্ত ভাবে সুবুত আমার হাতে রেকর্ড নাই। প্রমাণ ছাড়া এটা আমি গ্রহণ করতে পারি না। তিনি বলেন, টেকিটা হাদিস তো আছে, সহিহ হাদিস আছে। বর্তমান যুগে হইলে তো হবে, এটা বুখারীতে নিয়ে আছে। এটা যে যুগের কথা, কি ইমাম বুখারীর জন্ম হইছে না, ওই জমানার কথা। এটা হযরত ইমাম আউজাই বললেন, ওগো ইমামে আযম, আমি সনদ সহ এই পর্যায়ের একখান হাদিস আমি আপনাদেরকে শোনাইতেছি। এই বলে তিনি সনদ উল্লেখ করলেন, হাদিস পেশ করলেন। হাদাসানি যুহরি আন সালিমিন আন আবিহি আন রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
أنه كان يرفع يديه إذا افتتح الصلاة وعند الركوع وعند الرفع منه ইমাম আউজাঈদ কই আমারে যিনি হাদিস শুনাইছেন আমার উস্তাদ ইনি হচ্ছেন ইমাম জুহরি আর উনি হাদিসটা আনছেন সালিম থেকে কইবা বলে সালিম কেডা সালিম হইলা হযরত উমরের ছেলের ঘরের নাতি ওই দ্বিতীয় খলিফা হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ছেলের ঘরে ছেলের সন্তান হযরত উমরের নাতি হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর নাতি ওই জুহরি হইছেন সালিম থেকে সালিম পাইছেন তার বাপ থেকে তার বাপ হলেন আব্দুল্লাহ ইবনে উমর উমরের পুত্র আব্দুল্লাহ উনার থেকে রাদিয়াল্লাহু তিনি বলেন আন্নাহু কানা ইয়ারফাউ ইয়াদাইহি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাত উঠাইতেন নামাজের মধ্যে তাকবীরে তাহরিমার সময় এটা তো আমরা উঠাই না আল্লাহু আকবার হাত উঠাই না কতক্ষণ পর্যন্ত উঠানি লাগে কানের লতি পর্যন্ত এই সময় আঙুলটা থাকতো কিবলামুখী হইয়া শটান না নরম হইয়া সুবহানাল্লাহ যেহেতু আল্লাহর সামনে দাঁড়াইছে সামনে আল্লাহ ফাসে আজরাইল ডাইনে সামনে আল্লাহ ফাসে আজরাইল মালাকুল মউত ডাইনে বেহেশত বামে দুজক ফুল চিরাতো রাখছো পাও মন মুসল্লি নামাজ পড়ো জানোনি নামাজের পাও মন মুসল্লি নামাজ পড়ো জানোনি নামাজের পাও সামনে আল্লাহ ফাসে আজরাইল দচ্ছে বলে করছে থাও আজরাইল ফেরেশতা খাতির হবনি আর দাঁড়াইছে কোন ফুল চিরাতে রাখছো পাও মন মুসল্লি নামাজ পড়ো জানোনি নামাজের পাও কথাগুলা খার নিতাম নেই এই কথাগুলা কে রচনা করছে ওই করিমপুরের মুফতি মুজাফর আহমদ সাহেব তরিকত দর্পণ একটা কিতাব আছে ওইটার মধ্যে এগুলা লেখা আছে বড় আলিম আসলা থাকে জি 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 মুফতি মুজাফর আহমদ সাহেব করিমপুরি কাশ্মীরি সাহেবের ছাত্র ও তাই না এই কথাগুলা হয়েছে আমি দেখছি না ওনারে ফাই নাই অবশ্যই যে সময় ইন্তেকাল করছেন তো আমি আসলাম আমি দেখছি আচ্ছা মন মুসল্লি নামাজ পড়ো জানোনি নামাজের বাও আমরা অভিগঞ্জ বড় বড় আলিম গুজরে গেছি বড় বড় আলিম গুজরে গেছে যাই হোক ইমাম জুহরি সালিম থেকে সালিম আব্দুল্লাহ ইবনে উমর থেকে বর্ণনা করতেছেন নবীজি যখন নামাজ আদায় করতেন তখন হাত উত্তোলন করতেন তাকবীরে তাহরিমার সময় নিয়ত বান্দার সময় রুকুতে যখন যাইতেন আল্লাহু আকবার তখন আবার হাত উঠাইছেন এটা হলো দলিল আমরা না ইমাম আউজাঈদ আবু হানিফার সামনে পেশ করতেছেন আবার যখন রুকুত থেকে মাথা উঠাইতেন তখনও হাত উঠাইছেন সুতরাং আপনার হানাফি মাযহাবের নামাজও দেখি এগুলা নাই দেখছেন প্রশ্নটা কিটা এটা এমন যুগের প্রশ্ন যে সময় হাদিস কিতাব আকারে পাওয়া যাইত না বুখারী শরীফ লেখা হয় নাই মুসলিম শরীফ লেখা হয় নাই আবু দাউদ শরীফ প্রণয়ন হয় নাই ইবনে মাজাহ শরীফ প্রণয়ন হয় নাই তিরমিজি শরীফ প্রণয়ন হয় নাই মুয়াত্তায়ে মালিক প্রণয়ন হয় নাই সহিহ ইবনুল হিব্বানের প্রণয়ন হয় নাই সহিহ ইবনে খুজাইমার প্রণয়ন হয় নাই মিশকাত শরীফ হয় নাই ওই জমানার কথা ইমামে আজম আর ইমামে আজমের জন্ম হইল 80 হিজরির ইন্তেকাল হয়েছে 150 হিজরি ওই বহু আগে তখন ইমাম বুখারীর জন্মই হয় নাই অথচ হাদিস পেশ করতেছেন ইমাম
আউজাই সনদ সহকারে হাদাসানি যুহরি আন সালিম আন আবিহি আন রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গড়গড়াইয়া সনদটা পেশ করলেন, হাদিসটা মতনটা শুনাইয়া দিলেন। এইবার ইমামে আযম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি একজনের প্রতি আরেকজনের সম্মান বোধ ছিল, শ্রদ্ধা বোধ ছিল। তিনি বললেন, আপনি যে হাদিস কানা পেশ করেছেন এর চাইতে শক্তিশালী সনদের আমার আরেকটা হাদিস আছে। কি হাদিস? قال أبو حنيفة حدثنا حماد عن إبراهيم عن علقمة والأسود عن ابن مسعود رضي الله تعالى عنه أن رسول الله صلى الله عليه وسلم كان لا يرفع يديه إلا عند افتتاح الصلاة ثم لا يعود لشيء من ذلك। তিনি বলেন, আপনাকে শুনাইয়াছেন ইমাম জুহরি, আমি আবু হানিফাকে শুনাইয়াছেন ইমাম হাম্মাদ। ইমাম হাম্মাদ আর হাম্মাদ একজন ইব্রাহিম মানে ফকি ইব্রাহিম নাখি। তিনি আনছেন দুইজন থেকে, আলকামা এবং আসওয়াদ, আর তিনি এনেছেন আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে। আব্দুল্লাহ ইবনে মাসউদ বলেন, নিশ্চয় আল্লাহর রাসূল একমাত্র কেবলমাত্র শুধুমাত্র নিয়ত বাঁধার সময় তাকবীরে তাহরিমার সময় একবার হাত উঠাইছেন, আর সালাম ফেরানোর আগে আর তিনি হাত উঠান নাই। আউজাইর সামনে আরেকটা হাদিস পেশ করা সনদ সহ সাথে সাথে ও কিন্তু ইলমি মজলিস না, গম বাজারও দুইজন রাস্তার দাঁড়িয়ে আমার সুবহানাল্লাহ। আমরা যদি হয়ে গেল হাদিস বেটা আমি কে বুঝিছি না তোমার তো হইতাম গাড়ির থেকে আজকাল নামছে এক বেটা মোস্তাদিন দেয় কবি টেন্ডে জমা করতে পারেনি। আমি বললাম বড় বালা একটা সময় লাইন বেহার হইলে দৌড় এর পরে হই মনে মোল্লা বেড়া যেমন না হতাম যে গিয়ে রাখে একটা আমার 12টা বাজে ইতের নামে দেখা যায়। এটা আবার যাচাই হচ্ছে না, যাচাই হরে হাগে আমরা যেটা সেট করতে পারি ওইটা সাদা থাকতো না। আচ্ছা যাই হোক, কিতাব ইসলাম ইমাম আবু হানিফার সাথে সাথে দুইজনের বাজারের মধ্যে দেখো গিয়া তাই হাদিস শুনাই দিলা না, রসুল থেকে তো একবারও বিবাদ মিলল। ইমাম আউজাই বললেন, আপনার পেশকৃত হাদিস আমার পেশকৃত হাদিস দুইহান হাদিসের মধ্যে আইছে দুই কথা। একবার হাসে রুকুর মাঝে উঠাইছো না, আর এখানের মধ্যে দেখা যায় একবারে উঠাইছো। তখন আপনি একজন বিজ্ঞ ইমাম, দুই হাদিসের একটা মিল দিননি। শুনে আমার মিল দিব সনদ যাচাই করে। আপনার প্রথম সনদ হচ্ছে ইমাম জুহরি, আমার প্রথম সনদ হচ্ছে হাম্মাদ। জুহরি শুধু রাবি মুহাদ্দিস, আর হাম্মাদ মুফতিও মুহাদ্দিসও বর্ণনাকারীও। যে একজন লোক খালি মাদ্রাসা পড়ছে খারিয়ানা, আরেকজন খারিও আবিচ্ছাবো খাল্লাহার বাড়ি বলে আবিচ্ছাবে, আবার হাফিজও মৌলানাও। তো এই তিনের বেশি বড়ই বড়, ঠিক না? মা শুরু হলো জুহরি শুধু মুহাদ্দিস, আর হাম্মাদ মুহাদ্দিসও মুফতিও। এখন তো এন থেকে এন শক্তিশালী বেশি। 2 নম্বর সালিম, যদিও হযরত উমরের ছেলের ঘরের নাতি, তথাপি ইব্রাহিম নাকি হচ্ছেন মুহাদ্দিস এবং ফকিহ। উনি ওনার চেয়ে জ্ঞানে গুণে মানে তিনি হচ্ছেন শ্রেষ্ঠ। আলকামা সালিম থেকে উত্তম, আর তারপরে আসওয়াদ, এরপরে সর্বশেষ আব্দুল্লাহ ইবনে মাসউদ, তিনি তো হানাফি মাযহাবের গোড়া। একজন হুজুর আসলে হলো সুলতান আব্দার, ওনার নাম হইল মৌলানা আব্দুল জব্বার, আমার হুজুর শামখোলা মানুষের শিক্ষক আমার। তাই নাম যখন কুদুরি ফারাইতা তাই রামপুর ফারে গেছিলাম ভারতের সার্টিফিকেট, কি দেশের সার্টিফিকেট, ইন্ডিয়ান সার্টিফিকেট, বাংলাদেশের খাম হয় না কিয়া ওই কামিলের ইউজ করতে পারছেন না, ফাজিলের সমমানের চাকরি করছেন আর দিব।
আলিম বড় আসলা, পালি আসলা, বক্তা আসলা নাকি আলিম বড় আসলা। আগে বড় বড় আলিম আসলা, দুবাইয়ের এক মেসাব আসলা, আলিম ভালো আলেম, উলহানদের এক মেসাব আসলা, ভালো আলেম, মৌলানা আব্দুল জব্বার ভালো আলেম, এটা নামে আলিম না। হাজিরগাহ মৌলানা আব্দুল মতিন সাহেব ভালো আলেম ছিলেন। বর্তমানে আলিম ওলামারা ছাত্রের ছাত্র, তবে শ্বাস আপনি বুঝুন না নি বেড়ায় ওয়াজ হইতে হইব কলবে কলবে মিল না, না কোরআন না হাদিস না এখন তফসির কুস্তান এটা সময় নষ্ট হয়ে লাভটা কিন্তু এবার সময় 40,000 মিল হরে হালি এটা অত অত জ্বালা থই দুনিয়া কথা বুঝছেন নি। হাদিস কোরআন ভালোভাবে পড়বা, যে জানে তাকে। আচ্ছা, মৌলানা আব্দুল জব্বার সাহেব আমার উস্তাদ শামসুল শাহ শিক্ষক ছিলেন, রামপুর ফারিক, ভারতের রামপুর আলিয়ার থেকে তিনি সনদপ্রাপ্ত ছিলেন। মৌলানা আব্দুল জব্বার চৈতারদার হুজুর বললাম, আমরা ওনাকে ডাকতাম। তাই হইলাম নবা একজনে বিষ ফালাইছ, আরেকজনে ফসল উঠাইছ, আরেকজনে মারাই দিছ, আরেকজনে ইটাই দিয়া খাই করছেন, আরেকজনে রুটি বানাইছেন, আমরা হইলাম খাওয়াইয়া। এটা কিতাবাটা খাও, আমি একজনে বলছি বীজ ফালাইছন, আরেকজনে ফসল উঠাইছন, আরেকজনে মারা দিছন, আরেকজনে ইটারে খাই বানাইছন, আরেকজনে রুটি বানাইছন। এটা কিতাব হইতাম অনুন। হানাফি মাযহাবের গোড়া হচ্ছেন ইমামে আজম আবু হানিফা, আমার ইমাম। আর এই গুনাহটা হচ্ছেন রাসূলের এক সাহাবী হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ। তাই বীজ ফালাইছো, তিনি কি দাওছন বাইন করছন, এরপরে ফসল হইছে খাসন কাটায় আলকামা, হযরত আলকামা। আর ইটারে ফসল খাটাইয়া ইটারে ওই মারাই দিছন ইব্রাহিম নাকি, এটারে খাই করছেন হাম্মাদে, রুটি বানাইছেন আবু হানিফায়। আর আমরা যারা অনুসারী হানাফি মাযহাবের, আমরা হইলাম খাওয়াইয়া। আমরা মুখ দেওয়ান আর গেল, কথা বুঝছেন, আমরা কোনো পরিশ্রম নাই, আমরা মুখ দেওয়ান আর গেল, আমরা কোনো পরিশ্রম নাই। নামাজের মধ্যে কয়টি ফরজ, কয়টি ওয়াজিব, কয়টি সুন্নত, কয়টি মুস্তাহাব, এগুলা সব ফুকাহায়ে কেরাম কইরা গেছেন। যদি আমাদের হাতে দায়িত্ব দেওয়া হইতো যে তোমরা হাদিস কোরআন থেকে এগুলো একটা একটা হইরা বার হলো, 12টা বাজলো নে, কথা বুঝছেন নি, 12টা বাজলো নে, এগুলো এরা কাম কইরা তুইয়া গেছে। এই জন্য ওনাকে বলা হয় হানাফি মাযহাবের মূল। হযরত ইমামে আযম আবু হানিফা ইমাম আউজাইর সামনে যখন সনদ পেশ করলেন, বললেন আপনার হাদিস কানা হচ্ছে আব্দুল্লাহ ইবনে উমর থেকে, আমার হাদিস কানা হচ্ছে ইবনে মাসউদ থেকে। আচ্ছা, তিনি একজন সাহাবী সম্মানিত, আব্দুল্লাহ ইবনে মাসউদ একজন সম্মানিত সাহাবী, কিন্তু সাহাবীদের মধ্যে তারতম্য রয়েছে। একজন হচ্ছেন সাহাবী, আরেকজন সাহাবী, দুইজনের মধ্যে তারতম্য কি? কোন কেরাতের ইমাম হচ্ছেন আব্দুল্লাহ ইবনে মাসউদ। তারপরে ফিকহ শাস্ত্রের অবদান রয়েছে, মাসলা মাসাইল বাইর করেছেন আব্দুল্লাহ ইবনে মাসউদ। তারপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সবচেয়ে কাছে কাছে থাকতেন আব্দুল্লাহ ইবনে মাসউদ। রাসূল যদি কোথাও সফরে বের হতেন, ওনার মিসওয়াক, উজুর পানি, লুঠা গটি, বিছনা বালিশ, এইগুলা সব তিনি খেজুরের তৈয়ারি ছাটাই, এইগুলা তিনি বহন করতেন। আল্লাহ রাসূলের খেদমতে উনি সফরে ওনার কাছে যাইতেন। যার সোহবত, যার সঙ্গ বেশি দিয়েছেন, যিনি সঙ্গ বেশি দিয়েছেন, ওনার মর্তবা বেশি, ওনার মর্তবা। রাসূলের গোলামীর মধ্যে, সেবার মধ্যে মজা আসেনি। এই জন্য আলা হযরত আজিমুল বারাকাত, তাজুশ শরিয়ত, ইমাম আহলে সুন্নাহ, মুজাহিদে দ্বীন ও মিল্লাত আল্লামা শাহ আহমদ রাজা খান বেরলভী, উনি বলেন রাসূল কে
गुलामी में क्या ही मजा है, जरा तुम गुलामी में आकर तो देखो, जरा तो गुलामी में आकर तो देखो। রসুলের গোলামির মধ্যে কেমন মজা, কেমন স্বাদ, এটা ভাষা দেয়া কইয়া বোঝানো যাবে না। এক ব্যক্তি যদি ঠেটা ধরে, ঠেটা মানুষ বুঝেননি, যেটা বুঝিটি হয় এক দুরা ঠেটা, তো ঠেটা বেটা যদি হয় যে আপনি ধরেন এই ব্যক্তি মিষ্টি কোনোদিন খাইছে না, মিষ্টি কোনোদিন খাইছে না, দেখছো না, এখন তারে নিয়ে হইবা মিষ্টি খাইতে বড় মজা লাগে, বড় স্বাদ লাগে। স্বাদ যে তারিফ দিয়ে 8 ঘন্টা ধরে করতেছ, কিতা লাগে বলে মিঠা লাগে, লালে খাইলে কিতা তিতা লাগে না, গুড় খাইলে কিতা তিতা লাগে না, কিতা এ উল্টা তোর হল বড়, আপনি বুঝাই থাকতেন না। রসুলের গোলামের মধ্যে কি স্বাদ, কি মজা, কি আনন্দ, এটা এমনি হইতো না। আল্লাহ হযরত বলেন আগে বোনাগুলা, তারপরে বুঝবা কি মজা কি স্বাদ। रसूल के गुलामी में क्या ही मजा है, जरा तुम गुलामी में आकर तो देखो। একটু সময়ের জন্য গোলাম বনো, তারপর বুঝবে মজাটা কি। তেমনি কইয়া পারতেন হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি ছিলেন এমন এক হাস্তি যিনি রাসূলের খেদমত করার সুযোগ পেয়েছেন। তিনি ছিলেন রাসূলের সফর সঙ্গী, রাসূলের সামান বরকত আসেনি, আসেনি, রাসূলের চুল মুবারক, নখ মুবারক, তারপরে ব্যবহৃত যে জিনিসপত্র, এগুলা বরকত আসেনি। সাহাবায়ে কেরাম বলতেন আমারে মরার সময় আল্লাহ রাসূলের জামা খান সাথে দিয়ে দিও, নখ কান সাথে দিয়ে দিও, চুল মুবারক সাথে দিয়ে দিও, এটা আমার নাজাতের জরিয়া। কত বড় বরকত। আর যিনি এটা সব সময় ব্যবহার করেছেন, ওনার মান আছে না, ওনার সম্মান আছে না, ওনার শান মান মর্যাদা অবশ্যই আছে। এই জন্য আব্দুল্লাহ ইবনে মাসউদ আব্দুল্লাহ ইবনে উমরের চাইতে রাবি হিসাবে ওনার মা, ওনার পাল্লাটা ভারী। আমার প্রত্যেকটা রাবি হচ্ছেন শক্তিশালী। আপনার পেশকৃত সনদের চাইতে আমার পেশকৃত হাদিসের উনি। এখন আমি তো বললাম আমার কথা, এবার আপনি বলুন আপনার কথা। আমার কথাগুলো কি হইছে না আপনার কোনো প্রশ্ন আছে? আউজাই খামোশ, কোন উত্তর নেই। মাফ ফালাইছেন তো, হাদিসও হইছেন, সনদও হইছেন, সনদ 2 সনদের কম্পেয়ারও হইছেন, তুলনামূলক আলোচনা করেছেন, তারপর সিদ্ধান্ত দিয়েছেন তাকবীরে তাহরিমা হবে। তাকবীরে তাহরিমার সময় একবারই হাত উত্তোলন করতে হবে, একবারই হাত উত্তোলন করতে হবে, 2 বার না। এর জন্য হানাফি মাযহাব অনুসারী যারা আছেন একবারই তার হাত উত্তোলন করেন। এই হলো ইমামে আজম আবু হানিফা ইলমি বাহাস, ইলমি মুনাজারা, ইলমি বিতর্ক। বন্দায়ে পরওয়ারদিগারম উম্মতে আহমদ নবী দোস্ত দারম চারিয়ারা তাবিয়ে আওলাদ আলী মযহাবে হানফিয়া দারম মিল্লতে হযরত খলিল খাক পায়ে গৌসুল আজম জেরে ছায়া হর ওলি। নেককার লোকের সঙ্গ তখন বালা, আর সঙ্গ একটা আসর আছে। বালা মানুষের লোক ধরন, লোক সঙ্গী হন বালা। এই জন্য ছেলেরে যদি যাচাই করতে হয় ছেলেটা কেমন,
এটা যাচাই করবেন ছেলে চলে কার সাথে সাথে, এরা যে মন কে ওই বয়ে বলে কথা বুঝছেন নি? দেখবা আর লোকে বেশি চলাফেরা করে, যদি সুদকুরের সাথে চলে বুঝবা যে এর মধ্যে সামান্য কিছু লুবইল থাকবে, যদি মদকুরের সাথে চিটামাটা কিছু থাকবই, ঘুষখোর মদখোর তার সাথে যদি চলাফেরা করে তার চরিত্রের মধ্যে সমস্যা থাকবে, ঠিক না? সঙ্গী ভালো লাগে, সঙ্গী ভালো লাগে। এখন আমরা যে মুজহাবটা, এই মুজহাবটা মাযহাবে হানফিয়া দ্বারা আমরা হইলাম সবাই হানাফি, এতে আমরা খুশি না বেজার? বলবো না বেশি? হানাফি মাযহাবের অনুসারী বললে আমরা গর্বিত। এখন প্রশ্ন হইল, আমরা মানতাম আল্লাহরে, আমরা মানতাম রসুল রে, এখানে আল্লাহরই এক বন্দারে আমরা মানতাম কেরে মানতাম? কোরআন শরীফ আল্লাহ হইয়া দিছেন এই জন্য মানতাম। আমি যে আয়াতখানা পড়ছি, আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়া উলিল আমরি মিনকুম, আল্লাহ বলেন তোমরা আনুগত্য করো আল্লাহ মানে কোরআনের, আনুগত্য করো রাসূলের মানে হাদিস শরীফের, আনুগত্য করো তোমাদের মধ্যে যারা উলুল আমর তাদের। এটা হচ্ছে মাযহাবের ইমাম ফুকাহায়ে কেরাম এর সিদ্ধান্ত, মানে ফিকহের মাসলা মাসাইল। একজন আলিম হিন্দুস্তানের, উনি কিতাবের মধ্যে লিখছেন যে কোরআন হাদিস থেকে মাসলাগুলো যে বাইর হয় এটা একটা কঠিন কাজ। যদি ফুকাহায়ে কেরাম এগুলা না হইয়া যাইতে তাহলে আমরা তুগাইতে তুগাইতে সারা জীবন গিয়ে যেতে কোনো লাইন পেলাম নাই। এই জন্য ফিকহ একটা ইবারত এটা মুতাওয়াতির হাদিস পর্যায়ের মধ্যে গণ্য। এটা একজন আলেমের মন্তব্য, একজন আলেমের অভিমত, তার রায়। যাই হোক, এখন কোরআন শরীফের মধ্যে আইছে তোমরার মধ্যে যারা উলুল আমর, যারা মাযহাবের অনুসারী, তাদের উলুল আযম হচ্ছেন ইমাম আবু হানিফা। যারা তরিকার অনুসারী তাদের উলুল আযম হচ্ছেন হযরত বরফির আব্দুল কাদের জিলানী, খাজা মঈনুদ্দিন চিশতি, বাহাউদ্দিন নকশবন্দি, মুজাদ্দেদে আলফে সানি, এরা উলুল আযম। তারা হলেন আদেশদাতা। এখন তারা যে এই উলুল আযম বলতে যে তাদেরকে বোঝানো হয়, এটা আমরা ভাইলাম, এটা ভাইছি আমরা তাফসীর। আচ্ছা বলছেন তাফসীরের মধ্যে তো একজন শ্রেষ্ঠ মুফাসসির আছেন না? উনি কেডা? রাসূলের হাতের গড়া ছাত্র, তিলমিজে খাস মুফাসসির কুল শিরোমণি সাইয়েদনা আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা, তিনি তাফসীর করেন কিতাব। তিনি তাফসীরের মধ্যে তিনি বলতেছেন, এই তাফসীরের মধ্যে তিনি বলেন যে আন ইবনে আব্বাসিন ওয়া উলিল আমরি মিনকুম ইয়ানে আহলুল ফিকহ ওয়াদ দ্বীন ওয়া কাযা মুজাহিদ আতা আল হাসান বসরি। কোন উলুল আমর দ্বারা যারা ফুকাহায়ে কেরাম, যারা ফুকাহায়ে কেরাম তারা উদ্দেশ্য, যারা ফিকহাবিদ। আবু হানিফা কোন শাস্ত্র নিয়ে গবেষণা করছেন, কোন শাস্ত্র নিয়ে তিনি, কোন সাবজেক্ট নিয়ে তিনি এই কি করছেন, ইজতিহাদ করছেন? ফিকহ শাস্ত্র নিয়ে। কি নিয়ে? কোনটা হালাল কোনটা হারাম, কোনটা হালাল কোনটা হারাম, কোনটা ফরজ কোনটা ওয়াজিব, কোনটা সুন্নতে মুআক্কাদা কোনটা সুন্নতে জায়েদা, এগুলা কোরআন হাদিস থেকে আস্তে 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 এগুলা বাইর করে দেখছেন। নামাজটা কেমনে পড়তে হবে, রোজা কেমনে রাখতে হবে, হজ কেমনে করতে হবে, হজের ফরজ কটা, হজের ওয়াজিব কটা, এগুলা তারা বাইর করছেন। ইসলামের যাবতীয় বিধিবিধান আহকাম সম্পর্কে গবেষণা করেছেন ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি। আর আব্দুল্লাহ ইবনে আব্বাস বলেন, তোমাদের মধ্যে যারা দ্বীন সংক্রান্ত ব্যাপারে
যারা ইস্তেহাদ করেছেন, যারা মুস্তাহিদ, যারা ফকিহ, উলুল আমর দ্বারা মুরাদ হচ্ছেন তারা। তাফসীরটা কার তাফসীর? রসুলের ছাত্রের দেওয়া তাফসীর আব্দুল্লাহ ইবনে আব্বাস। একবার হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর খিলাফতকালে, কার খিলাফত? হযরত উমর, ইসলামের দ্বিতীয় খলিফা হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর জমানায় তাই একটা পরামর্শ মিটিং ডাকলাম। পরামর্শ বিষয়টা ছিল শবে কদর কোন রাত পালন করতে হবে। বৎসরের মধ্যে দুইটা রাত আছে না, একটা রাতের তারিখটা হাদিসে সরাসরি উল্লেখ, নামটা উল্লেখ নেই, আর একটা নাম উল্লেখ আছে, তারিখটা সরাসরি নির্দিষ্ট করা। একটা হইল শবে বরাত, এটা তারিখ নির্দিষ্ট, লাইলাতুল নিসফ মিন শাবান, শাবানের মধ্যরাত। আর একটা হইল শবে কদর, নামটা উল্লেখ, কোন দিন হাদিস আছে আশরুল আওয়াখির মিন রমাদান, রমজানের শেষ দশকের যে কোনো একটা বেজুর রাত। এটি 21 তারিখের রাত হইতে পারে, 23 তারিখের রাত হইতে পারে, 25 তারিখের রাত হইতে পারে, 27 তারিখ হইতে পারে, 29 তারিখ হইতে পারে, যে কোনো 5 রাতের যে কোনো এক রাত, নির্দিষ্ট করা নাই। জানি হযরত উমরে একটা পরামর্শ মিটিং ডাকলেন, একবারে বুড়া বুড়া সাহাবী, মুরব্বী সাহাবী দেখে দেখে দাওয়াত দিলেন। ওনার দাওয়াত দিয়ে দুই ভাগ করে হানো, মানে আনসার এবং মুহাজির, আনসার আর মুহাজির, আনসারের দল আর মুহাজিরের দল, দুই দল দেখানো হচ্ছেন, তাই নিজে এটার ব্যবস্থাপনা। সাবজেক্টটা কিটা বলে হাদিসও তো 5 রাত আছে, আসলে শবে কদর তো এক রাত, 5 রাতের যে কোনো একটি রাত্রে শবে কদর হবে। দাওয়াত দিতে গিয়া আব্দুল্লাহ ইবনে মাসউদ তাই নাসলা কম বয়সী যুবক, আর আল্লাহ নাসলা মুরব্বী পর্যায়ে, আনসারও মুরব্বী পর্যায়ে, মুহাজিরও মুরব্বী পর্যায়ে, একমাত্র কম বয়সী একজন, উনি হচ্ছেন হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা। তার দেখালে দাওয়াত দিলেন যুবকদের মধ্যে, আর কোনো যুবক নেই। তেরা তো হইলে মুহাজির, এরা তো মক্কা থেকে হিজরত করে মদিনা গেছে, আর মদিনার যারা আসলা এরা হইল আনসার, এরা আদি অধিবাসী, এরা কিতা আনসার, আর মক্কা থেকে যারা গেছে এরা হইল মুহাজির। তো আনসার সাহাবীরা হইল, ইয়া আমিরাল মুমিনিন, যদি বাচ্চা বয়সের লোকদেরকে দাওয়াত করার যদি জরুরত হইতো, তা আপনারা মুহাজির থেকে দেখলা বাচ্চা দিছো, কম বয়সী যুবক, আর আমার বড় তো বাচ্চা আছে, এরাই দিয়ে আপনারা কইলা নাই, কম বয়সী বেটা রেখলে দাওয়াত দিলা, বুঝছেন? এরা আপত্তি দেয়। আমরা যারা এলাম হলি বুড়া, আমরা বয়োজ্যেষ্ঠ, আমরা মুরব্বী, অন্যান্য মুহাজির এরাও মুরব্বী, কিন্তু মুহাজির থেকে একজন কম বয়সী বাচ্চা রেখে দাওয়াত দিলা। আমরা সমাজও এটা আছে না, বুড়া আর ফুলা বেশ সমাজ আছে না, ফুলাইতের এক সমাজ, বুড়া বলতে তো আরেক সমাজ। বেয়ে বেয়ে যেভাবে মারতে পারে, তাহলে ফুটটা তো এইভাবে মারতে পারে না, ঠিক না? ফুলাইন কিন্তু আমরা ফুলাইন নেই। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু এবার বললেন, আমি একজন অল্প বয়সের লোককে দাওয়াত দিয়েছি, তাও বয়সের দিকে আমি যাচাই করি নাই, আমি করেছি জ্ঞানের যাচাই। যদি আব্দুল্লাহ ইবনে আব্বাস বয়সে কম, বয়সে স্বল্পতা আছে, আমিও দেখতেছি, কিন্তু জ্ঞানের দিক দিয়া পক্কতা, পরিপক্কতা আছে, জ্ঞানের দিক দিয়া, বুদ্ধির দিক দিয়া পরিপক্কতা আছে। তিনি বললেন, এই যে আব্দুল্লাহ ইবনে আব্বাস, তিনি হচ্ছেন ফাতাল ফুহুর, বয়সে যদিও নবীন, জ্ঞানের দিক দিয়া আমরা যারা আছি সবার চাইতে প্রবীণ। বয়সে নবীন, জ্ঞানের দিক দিয়া প্রবীণ।
এই জন্য জ্ঞানের কদর করতে গিয়ে আমি ওনাদের দাওয়াত দিচ্ছি, তোমরা আপত্তিটা এলো না। এখন হযরত ওমর বললেন, মানুষ যত দিন যায় ইবাদত বন্দেগী করতে গিয়া অতটা সহ্য করে না। ফার্স্ট রাইট জাগ্রত তখন এটা কি সোজা হতে নেই, একটা রাইট ইবাদত বন্দেগী করতে হতো। এখন কোন রাইটটা করো ওইটার লেগে আমি পরামর্শ লেগে ডাকছি। একজনে কইলা এটা একজন করে এই বিষয়ের আলোচনা আনছেন। বিচার বৈঠকের মাঝে আছে না, মিটিং এর মাঝে তো তিনটা বিষয় হল, প্রস্তাব, আলোচনা, সিদ্ধান্ত। এই তিনটা সেট না, প্রস্তাব, আলোচনা, সিদ্ধান্ত। প্রস্তাব তো হলা তাই তুমরু আলোচনা চলছে। আলোচনা যখন চলছে একজন আলোচনা করতেছেন, একজনে কইতেছেন শুরুতেই হবে, এক দলে হইতেছেন না ইন্নামাল আমালু বিল খাওয়াতিন, শেষ বেলা যা সব বেলা তার শেষের দিকে ওই 29 তারিখে। আরেকজন হল খাইরুল উমুরি আওসাতুহা, মাঝখানটা ভালো হইল, এটা ফজিজ হলাই ভালো। সব মুরব্বিরা আলোচনা শেষ, রইসুন হজর একজন। হযরত ওমর বললেন, ও আব্দুল্লাহ ইবনে আব্বাস, তুমি কম বয়সী লোক, তোমারও তো একটা বক্তব্যের ব্যাপারে আছে, তুমি বলো। হযরতে আব্দুল্লাহ ইবনে আব্বাস বললেন, আনসার মুহাজির সমস্ত বয়োজ্যেষ্ঠ সাহাবায়ে কেরামের সামনে তিনি বললেন, শুনুন, আল্লাহু বিত্রুন ইউহিব্বুল বিত্রা, আল্লাহ হচ্ছেন বেজুর, বেজুরকে আল্লাহ পছন্দ করেন। বেজুর যত সংখ্যা আছে 1 থেকে 10 এর ভিতরে বেজুর যত সংখ্যা আছে আল্লাহর নিকট পছন্দনীয় শব্দ হলো, পছন্দনীয় সংখ্যা হলো 7 নম্বর গড়। কত নম্বর গড়? 7। আমরা হচ্ছে আসমান খোটা, জমিন খোটা 7টা। ওই যে তারা হজ করছেন, কাবা শরীফ এত করছেন, হ্যাঁ, হযরত আসওয়াদ বরাবর থেকে শুরু হয়ে আবার এই জায়গার মধ্যে আইছেন, খোটা 7 বার তোয়া, সাফা মারওয়া সাই করছেন, দৌড় দিছেন, খোটা 7টা দৌড় সাই বলা হয়, সাই মানে দৌড়। সাফা মারওয়ায় সাই করছেন, কাবা শরীফ তাওয়াফ করছেন, খোটা 7টা। এরপরে ওই যে শয়তানকে পাথর মারণ লাগে 3 জায়গা আছে, 3টা জামরা, যেখানে পাথর মারণ এটা জায়গাটা হয় জামরা। এই জামরার মধ্যে পাথর মারণ লাগে, কটা হইয়া 7টা হইয়া, কটা 7টা। 7 দিনে 1 সপ্তাহ। 7 সংখ্যাটা আল্লাহর কাছে বড় প্রিয়। সুতরাং 21, 23, 25, 27 আর 29 এই তারিখের মধ্যে আল্লাহর প্রিয় সংখ্যাটা হবে 27 তারিখ। এটাই হলো সবে কদর। এই 27 তারিখ 26 তারিখ দিবাগত রাত রমজানের, এটাই হলো সবে কদর। তারপরে বললেন আলামত রয়েছে। খোয়াই নদীর পানি হচ্ছে মিষ্টি, তিতা না মিষ্টি? কিন্তু খোয়াই নদীর পানি যখন আবার সমুদ্রত পরে, বঙ্গোপসাগরে গিয়া পরে, ভারত সাগরে পরে, প্রশান্ত সাগরে পরে, পানি কিতা হয়? তিতা। খাওয়া লই যায় না। সমুদ্রে যারা থাকে এরা লবণ লাগে না, একটু পানি দিয়ে লই লবণ খাওয়াছিল জায়গা। কথা বুঝছেন নি? তিতা, এই তিতা পানি একটা রাত্রে, সারা বছরের মধ্যে একটা রাত্রি রয়েছে, ওই রাত্রিটার মধ্যে সমুদ্রের পানি তিতা, পানি তিতা থাকে না, মিষ্টি হইয়া যায়। একটা লোকরে যদি গিয়া তালাশ করিয়া তারে এই ব্যাপারে 1 বছর পর্যন্ত যদি চেক করা হয়, দেখবেন রমজান মাসের 26 তারিখ দিবাগত রাত্রের ওই সমুদ্রের পানিতে আর তিক্ততা দূর হইয়া মিঠা হইয়া যায়। সুতরাং 26 তারিখ দিবাগত রাত্রে কেন মিষ্টি হয়? মিষ্টি হওয়ার কারণ হলো ওই তারিখেই সবে কদর হবে। হযরতে আব্দুল্লাহ ইবনে আব্বাস আরেকটা যুক্তি দিলেন, দেখুন, একটা লোককে খলিফা আপনি মুতায়িন কইরা রাখুন,
বলে কিটা? বলে দেখবা ওই যে গাছ বৃক্ষ তরুলতা আছে, বছরের একটা এক সামান্য কিছু দুকা বেশি থাকে। দেখবা এটা 26 তারিখ দিবাগত রমজানের ডালটা যদি একটা থাকতে হয় খাইতে একটু বেশি ওইটা খেললে গিয়া সবে কত এটা আলামত। এই সবে কত সবাই উনার বক্তব্য শোনার পরে হযরত উমর ফারুক বললেন, ওই যে আব্দুল্লাহ ইবনে আব্বাস বাচ্চা, দেখছেন অবস্থা, দেখছেন না? আমরা মুখে দিতে পারছই না, আমরা তো এই প্রস্তাবই জানি না। এটা হার দান, রাসূলের দান। জন্ম যখন ওনার হয়েছিল, আব্দুল্লাহ ইবনে আব্বাসের জন্ম যখন হয়েছিল, জন্মের পরে আল্লাহর রাসূলকে খবর দেওয়া হলো আপনার চাচা আব্বাসের ঘরে একটা সন্তান জন্ম নিয়েছে। এই সময় শিয়াবে আবি তালিবিতে বয়কট করা অবস্থায় তাহনিক করুন গিয়া ওই বলে তাহনিক আবার এটা কিতাব হবে। তাহনি একটা মশলা, শিশু জন্ম নেওয়ার পরে হইলা মুখো ফানি অথবা মধু একজন বুজুর্গ লোক দিয়ে দেওয়া, এটার হয় তাহনিক। তাহনিক করার জন্য সন্তানের মুখো কিছু মিঠা জাতীয় জিনিস একটা থেনা অথবা কিছু দিয়া মুখের মধ্যে দেওয়া, এটারে বলা হয় তাহনিক। তাহনিক করা মসজিদের ইমাম সাহেব, পীর সাহেব হুজুর, একজন আলিম, একজন বুজুর্গ, একজন আজি সাহেবদের দিয়া, মুরব্বী মানুষ দিনদার ফরেজগার লোক দিয়া এই কাজটা করানো। এটি যদি করানো হয়, করানো যদি হয় তাহলে এটার মধ্যে বাচ্চাদের বরকত হয়। আব্দুল্লাহ ইবনে আব্বাস জন্ম নেওয়ার পরে তাহনিকের জন্য হারে হয়েছে আল্লাহ রাসূল স্বয়ং উনারে বাধ্য দেখো বলা। অভাবের সংসার বয়কটের সময় শিয়াবে আবু তালিবের মধ্যে বন্দী। এই অবস্থায় আব্দুল্লাহ ইবনে আব্বাসের জন্ম হয়েছিল। কোথায় পাবেন মধু, কোথায় পাবেন তরল পদার্থ সুস্বাদু? কিছু নাই, চিনি মিশ্রিও নাই। কি দিবেন? আল্লাহ রাসূল ওনার শাহাদত আঙ্গুলি মুবারক মুখের মধ্যে দিয়া, মুখের লালা মুবারক লাগাইয়া ভিজাইয়া শিশুর মুখের মধ্যে দিয়া দিলেন। দুনিয়ার মধ্যে আসার পরে, এই পৃথিবীর মধ্যে জমিনের মধ্যে আসার পরে আব্দুল্লাহ ইবনে আব্বাসের প্রথম খাদ্য ছিল রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মুখ মুবারকের লালা মুবারক ছিল ওনার খাদ্য। এই জন্য নবীজির খাদ্য ওনার সিনার মধ্যে গেছে। ওনার সিনাটা জ্ঞান বিজ্ঞানে, বিশেষ করে কোরআন শরীফের তাফসীরের ক্ষেত্রে ওনার সিনাটা ইলমের দরিয়া হইয়া গেছে। বড় আলিম, বড় মুফাসসির। এই জন্য দেখবেন ওনার নামটা কইল আলেম ওলামারা যখন নাকি ওনার নামটা উপস্থাপন করেন তখন কইন রাইসুল মুফাসসিরিন, রাইসুল মুফাসসির, তিলমিজে খাস সাইয়্যিদুনা আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা। আব্দুল্লাহ ইবনে আব্বাস তাই কোরআন শরীফের রহস্যটা বুঝতেন বেশি, সূক্ষ্ম কথাগুলোকে তিনি জানতেন বেশি, বুঝতেন বেশি। এটা হার দেওয়া দান রাসূলের। আব্দুল্লাহ ইবনে মাসউদ বড় ফকিহ, আব্দুল্লাহ ইবনে আব্বাস হচ্ছেন, তিনি হচ্ছেন বড় মুফাসসির। একজনে বানাইলেন বড় মুফতি, একজনে বানাইলেন বড় মুহাদ্দিস, আরেকজনে বানাইলেন বড়। আবু হুরায়রা হচ্ছেন বড় মুহাদ্দিস। হযরত আবু হুরায়রা মাত্র হয়েছেন 3 বছরের মতো সময় রাসূলের কাছে।